অনেক সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ম্যারেজ অ্যানিভার্সারি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার আপনি বার্থডে কিংবা যে কোনো ডেটের জন্য করতে পারেন। আজকে যে জন্য আমি করছি মেনলি সেটা হচ্ছে বিয়ের বিয়ের জন্য। নতুন বউকে এই ক্যালেন্ডারটা গিফট করব, সেই জন্যই বানাচ্ছি। তো আমার যাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের বাসায়, তো ভাবছি যে এটা একটা সারপ্রাইজ গিফট হবে তার জন্য। তাই খুব তাড়াহুড়া করে জিনিসটাকে করেছি, কিন্তু তারপরও চেষ্টা করেছি ছোট ছোট করে আপনাদের জন্য কিছু ক্লিপস নেওয়ার জন্য, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এটা কিভাবে বানিয়েছি। তো যাই হোক, আমি এখানে প্রথমে একটা শেপ এঁকে নিয়েছি। আর আপনারা এটা আগেও দেখেছেন, আমি আমার বিয়ের জন্য যেটা বানিয়েছিলাম সেই শেপটাই এখানে করে দিয়েছি। তো যাই হোক, আমি নাম লিখে নিলাম, যদিও এই নামটা আমি আসলে রাখবো না, এই নামটা একটু ভুল জায়গায় হয়েছে। কিন্তু ভুল হলেও কিভাবে আমরা ভুলের জায়গাগুলো আবার ফিল আপ করে কাজ করে ডিজাইন করতে পারি, সেটাই এখন দেখে নিলেন। আসলে এমব্রয়ডারি জগতে আপনার ভুল বলে কিছুই নেই। আপনি ভুল থেকেও ভালো, যদি আপনার একটুখানি বুদ্ধি থাকে বা একটুখানি যদি আপনার ডিজাইনের সেন্স থাকে, তাহলে কিন্তু ভুলগুলো আর ভুল থাকবে না, খুব বেশি সুন্দর হয়ে যাবে। তো দেখুন যে উপরে যে ডিজাইনটি আমি এঁকেছি সেটা আমি কিভাবে এঁকেছি সেটাই দেখাচ্ছি। এটা কিছুটা সূর্যমুখী ফুল এমব্রয়ডারি করলে আমরা যেভাবে ড্রয়িং করে থাকি সেরকম কিছুটা এঁকেছি। ৩টা ফুল এঁকে একটু লতা পাতা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে টোটাল বিষয়টা। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে ডেটগুলো আপনারা কিভাবে আর কি সেলাই করবেন। কারণ ডেট সেলাই করাটাই কিন্তু এখানে অনেক মুখ্য একটা বিষয়। আর এছাড়া যেগুলো ফুল পাতা আছে সেগুলো তো আমরা জানি যে কিভাবে সেলাই করি। আর অলরেডি আঁকার পরে আমি রাতে এতটা সেলাই করে ফেলেছিলাম। আর তারপরে আসলে রাতে এইটাও সেলাই করে ফেলেছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তবে আপনারা যদি অনেক বেশি ইন্টারেস্ট ফিল করেন তাহলে আমি আলাদা একটা ভিডিওতে কিভাবে আমি এই টোটাল যে শাড়িটা বা বউয়ের যে শাড়ি বা তাকে যেভাবে ক্রিয়েট করেছি সেটা আমি দেখিয়ে দিব। তবে অবশ্যই অবশ্যই ৪-৫ জন অ্যাটলিস্ট কমেন্ট করতে হবে, নইলে আমি দেখাবো না, কারণ এটা একটু তো সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ডেটগুলোকে সেলাই করব। তো ডেটগুলো সেলাই করার জন্য আমরা এখানে ১ নল পরিমাণ সুতা নেব, মানে ১ গুণ পরিমাণ সুতা। কেননা এটা অনেক বেশি সূক্ষ্ম চিকন হইতে হবে, এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা যে বকেয়া সেলাইটা দিই বা পিস 4 বা ব্যাক স্টিচ যেটা আমরা বলে থাকি না কেন, সেইটা আমরা দিয়ে নিব। তাহলেই এই ডেটগুলো সেলাই করাটা খুব বেশি সুন্দর এবং সহজ হবে। আর এটা অনেক বেশি সহজও, এবং খুবই কম সময়ে এটা সেলাই করা যায়। তো এভাবে করে আমি সবগুলো ডেট আর কি করে নিয়েছি। আর এইরকম ক্যালেন্ডার যদি আপনারা বানাতে চান, এটা কিন্তু এই ফ্রেমের মধ্যে রেখেও কিছু ডিজাইন করা যায়। তবে আমি দোকানে গিয়ে এটাকে বাঁধাই করে নিয়ে আসি, কেননা একটা স্মৃতি যেন সারা জীবন থাকে, সেই জন্য। আপনি যদি ফ্রেমের মধ্যেই রাখেন তাহলে কাপড়ের মধ্যে দেখা যাবে যে ধুলা পড়বে, তো ওইটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটু কষ্ট করে ফ্রেমটা বাঁধাই করে নেন, তাহলে কিন্তু এই জিনিসটা আর নষ্ট হবে না। এছাড়া আমি অনেকগুলো ফ্রেমই করেছি। আমার যেহেতু একটা পেজ আছে, বিজনেস পেজ, তো সেখানে আমি হাতের কাজ এছাড়াও অন্যান্য কিছু প্রোডাক্ট বিক্রি করে থাকি। সেখানে এটার অর্ডার থাকলেও কিন্তু আমি বাধাই করেই দিই। কেননা বাধাই করলে যে নিবে তার জন্য কিন্তু অনেক বেশি জিনিসটা মানে মেমোরি হয়ে থাকবে। আর আমি যেহেতু কাজটা করছি আমার জন্য, আমারও ভীষণ ভালো লাগবে যে আমার কাজটা একজনের কাছে আছে, সে খুব যত্ন করে রাখবে। আর যদি আমি শুধুমাত্র অনেকেই করে থাকে যে এই ফ্রেমের মধ্যেই রেখে দেয় ডিজাইন করে, সেটাও এক ধরনের ভালো, তবে সেটা লং লাস্টিং এর জন্য এটা ভালো না আমার কাছে মনে হয়।
কেননা এটার উপর ধুলা পড়লে জিনিসটা নষ্ট হয়ে গেল। আর যে ডেটটা থাকবে এখানে এপ্রিলের ২৬ তারিখ হচ্ছে আমার জায়ের বিয়ে হয়েছে। তো এই ২৬ তারিখটাকে আমি একটা লাভ দিয়ে নেবেন। যে ডেটটা আপনি পিক করবেন, এটা বার্থডে হতে পারে বা ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, যেটাই হোক না কেন, সেটার মধ্যে একটা লাভটা ভরার যেই ফোঁটা আছে মানে শার্টিন স্টিচ, সেটা আপনারা দিয়ে নেবেন। তাহলে কিন্তু এটা খুব বেশি সুন্দর লাগবে। তো এভাবে আমার সেলাই করা মোটামুটি শেষ। আর এখন আমি বলে দিচ্ছি যে এটা আমি কোথা থেকে বাছাই করেছি এবং খরচ কেমন হয়েছে। এটা আমি বাছাই করেছি নিউ মার্কেট থেকে। আমার বাসা যেখানে তার কাছ মানে খুব কাছেই নিউ মার্কেট, এবং ঢাকা যারাই থাকেন না কেন তাদের নিউ মার্কেটে মোটামুটি আসা যাওয়া হয়। তো এইটা হচ্ছে নিউ মার্কেটের হচ্ছে দক্ষিণ ভবনের ২ তলার দিকে এই এই দোকানটাতে এটা বাছাই করে আর কি। ওরা নিয়ে দিলে ওরা খুব সুন্দরভাবেই বাছাই করে দেয়। এখানে এই ভাইয়াটা আমার এই কাজটা করে দিচ্ছে। তো এটা একটা ছোট ফ্রেম, মোটামুটি কয় ইঞ্চি, ৮ ইঞ্চি বাই ৬ ইঞ্চি এরকম, বা ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি এরকম। তো এইটা করতে আমার খরচ হয়েছে মাত্র ১৫০ টাকা। তো এই হচ্ছে আমার যাকে আমি এটা দিচ্ছিলাম, মানে দিয়েছি, এবং সে দেখে খুবই খুশি হয়েছে। আর এই আমার শ্বশুররা খুবই খুশি হয়েছে সবাই। সেজন্য আমি এই ক্লিপটুকু হচ্ছে অ্যাড করে দিলাম, যাতে আসলে এইটা ছোট্ট হলেও জিনিসটা কিন্তু সবার কাছে অনেক বেশি মেমোরি আর ক্রিয়েট করে।